আপনি কি তরমুজ লাগাইছেন? এই গ্রেট সুপার। আচ্ছা, এই অঞ্চলটা এটা কোন কোন অঞ্চল? এটা হচ্ছে কৈলাসগঞ্জ ধোপাদি। কৈলাসগঞ্জ ধোপাদি। আচ্ছা, এটা কতটুকু জায়গা? 5 বিঘা। 5 বিঘা। আপনি এটার আপনি রেজাল্টটা একটু বলেন। রেজাল্ট কি, এই গ্রেট সুপারের অন্যতম কোনো তুলনা নাই। এর ফলের মান এখন আমার এই খেতে 4 কেজি 5 কেজি করে হয়ে গেছে। এই হচ্ছে গ্রেট সুপার, অন্যতম এগ্রিকোলা কোম্পানি লিমিটেডের তাদের এই যে প্রোডাক্টস, এইটা খুব প্রথম সারির প্রোডাক্টস। এইটাকে চাষি যদি এইভাবে বড়াল্লা মাথায় নেয়, তাই এই বীজ আগামীতে আমি মনে করি 70% লোক 80% লোক দেবে এই বীজ। আচ্ছা, গাছটার কালার, গাছটার অন্য অন্য বীজ চেয়ে এই গাছের কালার ভিন্ন, মানে চেনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই গাছটা গ্রেট সুপারের গাছ। ওই 2 পাশে দেওয়া, ওই পাশে আছে ওই যে ওই বীজটা আছে লাগাইছে ওই মহারাজা, এই পাশে দেশে ওই যে জামাল সিট, তার চেয়ে গাছ অনেক ভালো। আচ্ছা, একটা ফল যদি আপনি একটু ধরে দেখাতেন। আসেন, এই যে ফল তো পড়ছে এই অল্প কয়েকদিন। এই ফলের বয়সকাল তো মাত্র এই 13 দিন। আচ্ছা, ফলের কালার? ফলের কালার সবুজ, একদম কাঁচা কালার না? কাঁচা কালার। এখন গাছের ভিতরে কেমন জালির সংখ্যা আছে বা ফলের সংখ্যা? ভালো ভালো, জালির সংখ্যা অনেক ভালো। আচ্ছা দাদা, আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে বীজ বিক্রির সময় যে সকল তথ্যগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করছিলাম, যে গ্রেট সুপার ফলের কালার, ফলের ঘনত্ব, গাছে ভাইরাস এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আপনাদের নিয়ে আলোচনা করছিলাম, সেই বৈশিষ্ট্যগুলো কি খেতে বিদ্যমান? 100% নিশ্চিত। 100% নিশ্চিত। 100%। আচ্ছা, যদি আমরা বলি যে গ্রেট সুপার সর্বোচ্চ 65 দিনের ফসল, সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? মন্তব্য 65 দিনে সঠিকভাবে ওঠে না, 70 দিন কাঁচা পায়। এই বৈরী আবহাওয়াতে এবছর দেখা যাচ্ছে 65 দিন ক্রস করবে, এইরকমের একটা ধারণা আমরা মাঠে দেখতেছি। তো যে ফলগুলো আমাদের চোখে দৃশ্যমান, এই ফলের যে কালার, আমরা বলছিলাম যে একেবারে আস্তা কালার, কাঁচা কালার এবং কৃষকের প্রথম সারির পছন্দের কালার, এটা তো ঠিক আছে? এটা 100% তো সঠিক। এই মাঠ থেকে আমরা আপনার মাধ্যমে আশা করি যে আরও কিছু চাষি আগামীর জন্য আমরা পাবো। তো সেই ক্ষেত্রে আপনি চাষির উদ্দেশ্যে যদি কিছু বলেন। চাষির উদ্দেশ্যে আগামীতে আমি তো 40 বিঘা জমি করি, গ্রেট সুপার দিয়ে এবছর তো নূতন শুরু আমার। তা আগামীতে আপাতত দৃষ্টিতে 70% মানুষ এই গ্রেট সুপারের বীজ, আমি যতটা চাষি নিয়ে আইছি সবার একবার যে আমি গ্রেট সুপার লাগাবো। গ্রেট সুপার লাগাবো, এর তুলনা নেই। আশেপাশে যে সকল ক্ষেত আছে তার মধ্যে কি আমাদেরটা কোনো ব্যতিক্রম আছে? অনেক মান, তার চেয়ে অনেক মান। গাছের গ্রোথ, ফলের সাইজ, ফলের কালার সব মিলিয়ে অনেক অনেক। আমরা কততম স্থানে আছি? আমরা প্রথম সারিতে আছি আপাতত। সুপ্রিয় দর্শক, আমরা সন্তোষ দা, যিনি আমাদের একেবারে কাঙ্ক্ষিত চাষি বলবো না, যে আমাদের এই অঞ্চলের গার্ডিয়ান, সেই সাথে আমার আর এক দাদা আছে যিনি আমাদের রকমেলন চাষ করছে এবং তরমুজও লাগাইছে। তো ওনারা আমাদের এই গ্রেট সুপারকে প্রথম স্থানে প্রাধান্য দিচ্ছে। তো আশা করি ওনারা যে কথাটা বলছে, আমরা সেই ক্ষেত যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, তো সেক্ষেত্রে ওনাদের এই 5 বিঘা অভিব্যক্তিটি আমার মনে হয় যে কোনো অংশে ভুল থাকবে না। তো ধন্যবাদ জানাই দাদাকে এবং আমাদের এই সকল চাষি ভাই বন্ধুদেরকে, যে যারা গ্রেট সুপার লাগাইছে, আগামীতেও লাগাবে এবং অন্য চাষিদেরকে লাগানোর জন্য উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।